আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শীতে আপনারা কিভাবে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করবেন? আমাদের এই খামারে আমরা 2700 কালার বার্ডের বাচ্চা নিয়েছিলাম। আজকে তার বয়স 20 দিন চলতেছে। 20 দিনে আমাদের এই কালার বার্ড বাচ্চাকে আমরা 27 বস্তা খাবার আমরা খাওয়াইছি বাচ্চাকে। 27 বস্তা খাদ্য খেয়ে আমাদের বাচ্চাগুলা প্রায় 400 গ্রাম ওজন আসছে। 20 দিনে আমাদের এই বাচ্চাগুলা 400 গ্রাম ওজন আসছে, আলহামদুলিল্লাহ। আপনারা যারা কালার বার্ড মুরগিটা পালন করেন, আপনারা এই শীতে কালার বাট মুরগিটাকে সোনালি ফিড না খাওয়িয়ে আপনারা কালার বাট মুরগিটাকে ব্রয়লার ফিডটা খাওয়াইতে পারেন। যদি এই শীতে আপনারা ব্রয়লার ফিডটা কালার বাট মুরগিকে আপনারা খাওয়ান, তাহলে আশা করি আপনার মুরগির বাচ্চা অনেকটা দ্রুতই বড় হয়ে যাবে। আপনারা কালার বাট মুরগিটাকে এই শীতে আপনারা ব্রয়লার ফিডটা আপনারা খাওয়াইতে পারেন। আর যারা আপনারা সোনালি এবং সোনালি সুপার হাইব্রিড বাচ্চাটা নিয়েছেন, আপনারাও চাইলে সোনালি এবং সোনালি সুপার হাইব্রিডকে ব্রয়লার স্টার্টার ফিডটা আপনারা খাওয়াইতে পারেন। যতদিন আপনারা স্টার্টার ফিডটা খাওয়াইবেন ততদিন আপনারা ব্রয়লার ফিডটা খাওয়াইতে পারেন। তারপরে আপনারা সোনালি গোয়ারটা খাওয়াইতে পারেন। যদি এভাবে খাওয়ান তাহলে আশা করি আপনার বাচ্চাটা অনেকটাই বড় হয়ে যাবে। কেননা ব্রয়লার ফিড এবং সোনালি ফিডের ভিতরে প্রায় 300 থেকে 400 টাকা ব্যবধান আছে। তাই আপনারা চাইলে কিছুদিন আপনারা ব্রয়লার ফিডটা খাওয়াইতে পারেন। যখন আপনার বাচ্চাটা সোনালি গোয়ার ফিড খাওয়া শুরু করবে তখন আপনারা সোনালি ফিডটাই খাওয়াইতে পারেন। তো যখন বাচ্চা অবস্থায় থাকবে তখন আপনারা ব্রয়লার ফিডটা খাওয়াইতে পারেন। তাতে আশা করি আপনার বাচ্চাটা অনেকটাই দ্রুত বড় হয়ে যাবে। আর কালার বাট মুরগিটাকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ব্রয়লার ফিডটা খাওয়াইতে পারেন। এই শীতে যদি আপনারা এইভাবে ফিডটা খাওয়াইতে পারেন তো আশা করি আপনাদের সকলের বাচ্চাটাই অনেক দ্রুত বড় হয়ে যাবে। কেননা আমাদের এই খামারের বাচ্চাকে আমরা শুরু থেকেই এখন পর্যন্ত ব্রয়লার স্টার্টার ফিডটা আমরা খাওয়াইতেছি। তো আমাদের 2700 বাচ্চা আমাদের খামারে 31 বস্তা খাদ্য এখন পর্যন্ত আনা হয়েছে। তার ভিতর থেকে 27 বস্তা খাদ্য অলরেডি মুরগি খেয়ে ফেলছে। 27 বস্তা খাদ্য খাওয়ার পর এখন পর্যন্ত আমাদের বাচ্চাগুলা আজকে নাপ দিয়েছিলাম, প্রায় 400 গ্রাম ওজন হয়েছে। এর মাধ্যমে তো আপনারা বুঝতে পারছেন যে আমাদের বাচ্চাটাকে ব্রয়লার ফিডটা খাওয়ানোর মাধ্যমে কতটুক ওজন বেশি আসছে। ব্রয়লারের জায়গায় যদি আমরা সোনালি ফিডটা খাওয়াইতাম তাহলে আমাদের বাচ্চাটা অনেকটাই ছোটো থাকতো। যেহেতু ব্রয়লার ফিডটা খাওয়ানো হয়েছে এ কারণে আমাদের বাচ্চাটা 20 দিন বয়সে প্রায় 400 গ্রাম ওজন আসছে। আপনারা যারা মুরগি পালন করেন আপনারা আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যখন আপনার খাদ্যটা পরিবর্তন করবেন তখন আপনি আগের খাদ্যর সাথে পরের খাদ্যটা কিছুটা মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখন আপনারা বাচ্চাটাকে সোনালি স্টার্টার ফিড খাওয়াইবেন, তারপর থেকে গোয়ার খাওয়াইবেন। তো এই দুইটাকে আপনারা একসাথে মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন 1-2 দিন। আর যখন আপনারা এক কোম্পানি থেকে আরেক কোম্পানির খাদ্য পরিবর্তন করবেন তখন আপনারা চেষ্টা করবেন আগের কোম্পানির সাথে পরের কোম্পানির খাদ্যটা মিশিয়ে খাওয়ার জন্য। যদি আপনারা মিশিয়ে না খাওয়ান তাতে আপনার মুরগির বাচ্চাটা আমেশা হয়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন 1-2 দিন আগের খাদ্যর সাথে পরের খাদ্যটা মিশিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আর এই শীতে আপনার বাচ্চাকে আপনি ওষুধ খাওয়িয়ে দ্রুত বড় করতে পারবেন না। দ্রুত বড় করতে হলে আপনাকে ভালো মানের খাবার খাওয়াইতে হবে এবং দৈনিক প্রায় 5 থেকে 6 বার পানি দিতে হবে। যেহেতু শীত, পানিটা কিছুক্ষণ পর পর আপনারা পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা যত টাকার ওষুধই খাওয়ান না কেন, ওষুধে কোনো মুরগির ওজন বাড়াতে পারবেন না। আপনি মুরগিকে ভালোভাবে যত্ন করতে হবে, মুরগির দিকে ভালোভাবে দেখশন করতে হবে, তখনই আপনার মুরগিটা কিছুটা বড় হওয়ার আশঙ্কা থাকে। ওষুধ খাওয়াই আপনার মুরগিকে আপনি বড় করতে পারবেন না। তারপরেও আপনার বাচ্চাটাকে আপনি ডাক্তারের পরামর্শ কিছু ভিটামিন জাতীয় কিছু ওষুধ আপনি খাওয়াইতে পারেন। আর আপনাদের খাবারটা যাতে ভালো মানের খাবারটা হয় এবং ভালো কোম্পানির খাবারটা আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন। যেরকম আমাদের মুরগিকে আমরা 71 ফিড খাওয়াইতেছি, আমাদের আরও অন্য মুরগিকে আমরা আলমা কোম্পানির ফিডটা খাওয়াইতেছি। তো আপনারা চাইলে এই ফিডগুলো খাওয়াইতে পারেন এবং অন্য কোম্পানি ফিডও আছে, যেরকম নারিশ আছে, যেরকম নাহার ফিড আছে, প্রায় আরও অন্য যে সমস্ত ভালো কোম্পানির খাবারগুলো আছে আপনার বাচ্চাকে এবং আপনার মুরগিটাকে সেই সমস্ত ভালো কোম্পানির খাবারটা খাওয়ানোর চেষ্টা করবেন। যদি খাবারের দামটা যদি একটু বেশিও হয় তো আপনি ভালো কোম্পানির খাবারটা খাওয়ানোর চেষ্টা করবেন মুরগিকে। তাতেই আশা করা যায় যে আপনার এই শীতে আপনার মুরগিটা দ্রুত বড় হয়ে যাবে।